আগ্রার যে মোস্ট পপুলার প্লেসগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেছে। আশা করি তোমরা দেখেছো, আর সেই ভিডিওগুলো ছিল পুরোপুরি ডিটেলস। সেগুলো আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, তোমাদের ভালো লেগেছে। চলো তাহলে আজকে তোমাদের দিল্লির কয়েকটা মেন ইম্পর্ট্যান্ট জিনিসগুলো, যেগুলো না দেখলেই নয়, ভীষণই ভালো লাগবে তোমাদের, সেরকম কয়েকটা জিনিস শেয়ার করি। তার মধ্যে প্রথমেই রয়েছে ইন্দিরা গান্ধী মিউজিয়াম। সত্যি বলতে কি, যারা এসেছো তারা তো ভীষণই লাকি, যারা যেতে পারোনি তাদের জন্য তো এই লং ভিডিও রয়েছে। তারা দেখলে বুঝতে পারবে যে কতটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। তো ফার্স্টে তো চেকিং ছিল আমাদের, টেকিং কমপ্লিট করার পরে ওখানে তো ভিডিও অ্যালাউ নয়, সুতরাং ওই জায়গাটা তোমাদেরকে দেখাতে পারিনি। তারপরে কিন্তু এন্ট্রান্স থেকে শুরু করেছি। পুরো একটা সাদা রঙের বাড়ি, এখানে মনে হয় ইন্দিরা গান্ধী থাকতেন, মনে হয় না এখানে থাকতেন। তো প্রথমেই ঢুকেই যেই ঘরটা আমরা দেখলাম, সেই ঘরে ছিল হচ্ছে যে ইন্দিরা গান্ধীর সেই আমলে যা পত্রপত্রিকা বেরিয়েছে তাকে নিয়ে, আচ্ছা যেই ছবিগুলো রয়েছে, তার ছোটোবেলার ছবি, বড় হয়ে যে কাজের কর্মসূত্রের ছবি, সমস্ত জিনিসগুলো কিন্তু প্রত্যেক কটা, মানে পুরো যে দেওয়ালটা তুমি দেখো না, দেওয়ালের ওপর থেকে নিচ অবধি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো তোমরা, দেওয়ালের ওপর থেকে নিচ অবধি কিন্তু প্রত্যেকটা জায়গায় এইগুলো কিন্তু দেওয়ালে আটকানো রয়েছে। শুধুমাত্র যে এমনি নর্মালভাবে আটকে দিয়েছে তা নয়, যেহেতু কাগজের জিনিস নষ্ট হয়ে যেতে পারে, সুতরাং সেই জিনিসগুলোকে অমরক্ষয় করে রাখার জন্য দেখো প্রত্যেক কটা ল্যামিনেশন করে কিন্তু কাজ দিয়ে, মানে দারুণ সুন্দর করে, আশা করি তোমরা দেখে বুঝতে পারছো। নেক্সট যেটা তোমাদেরকে দেখাবো, এই সেই শাড়ি, জুতো আর ব্যাগ, এই ড্রেসটা কিন্তু সেই সময় পরেছিল যখন তিনি গুলিবদ্ধ হয়, সেই সময় কিন্তু এই ড্রেসটা উনি পরেছিলেন। নেক্সট তোমাদের সাথে যেই ঘরে গিয়ে আমি দেখাবো, সেখানে হচ্ছে যে উনি সেই সময়, যেহেতু উনি প্রধানমন্ত্রী ছিলেন, দেশের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, উনি তো নানা দেশে তাদেরকে যেতে হয় প্রধানমন্ত্রীকে, সুতরাং উনি যেই দেশে গিয়েছিলেন বা ওনাকে যারা উপহার দিয়েছেন, যেসব জ্ঞানীগুণী মানুষজন, সেগুলো কিন্তু পাই টু পাই সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, একদম প্রিজার্ভেশন করে রাখা হয়েছে, যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। দেখতেই পাচ্ছ তোমরা কতটা সুন্দর করে কিন্তু সাজিয়ে রাখা হয়েছে। এগুলো কিন্তু সবটাই কাঁচ দিয়ে ঘেরা, মানে চাইলে যে তুমি হাতে নিয়ে দেখতে পারো, এগুলো একেবারে অ্যালাউ নয়। ও আর একটা কথা বলে দিই, এখানে কিন্তু ফোন ভিডিও অ্যালাউ নয়, কিন্তু যেহেতু সবাই ওখানে ফোন ভিডিও তুলছে, সুতরাং আমি বা সেই সুযোগটা ছাড়ি কেন, কেননা এইসব জায়গায় একবার যাওয়া যায়, বারবার যাওয়া যাবে কি না তো বলা যায় না। তো সেই জন্য স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য, যখন দেখতে ইচ্ছা করবে সেগুলো দেখার জন্য, সব থেকে বড় কথা তোমাদের জন্য, যারা গিয়েছো তারা তো গেছো, তারা যখন এই ভিডিওটা দেখবে তাদের আবার মাথায় মনে পড়ে যাবে। তো যারা যাওনি তাদের জন্য এই ডিটেলস ভিডিও, যাতে তোমাদের মনে হয় না যে কি খাপছাড়া দেখলাম, বুঝতে পারছি না, যেমন হয় মেনলি ভিডিওগুলো এত এডিট করে এত খাপছাড়া হয়, মানে বোঝা যায় না, ওখান থেকে শুরু করলাম ওখান থেকে শেষ করলাম। সেই জন্য আমি কি করি, আমি ডিটেলস ভিডিও করি, মানে আমি কোন ঘর থেকে ঢুকছি, কোন ঘর থেকে বেরোচ্ছি, কি আছে টোটাল ডিটেলস ভিডিও করার সবসময় চেষ্টা করি, যারা সেই পজিশানে যাওনি তারাও যেন বুঝতে পারো। সেই জন্যই কিন্তু আমার এই ডিটেলস ভিডিও করা। আশা করি তোমাদের সেটা ভালো লাগছে, তোমাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। চলো নেক্সট তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে এই যে ঘরটায়, মানে এই যে বাড়িটা ইন্দিরা গান্ধীর, এখানে কিন্তু শুধুমাত্র যে ইন্দিরা গান্ধীরই সমস্ত যাবতীয় জিনিস প্রিজার্ভ করে রাখা আছে তা নয়, এখানে কিন্তু রাজীব গান্ধীরও সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা আছে। তোমরা দেখলেই বুঝতে পারবে, এখনও কিন্তু ইন্দিরা গান্ধীর পজিশানটা চলছে। দেখো এখানে ইন্দিরা গান্ধীর হাতের ছবি আঁকা, প্লাস উনি কী জিনিসপত্র ব্যবহার করতো, উনি কি প্রাইজ পেয়েছে, উনি কোন থালায় খেত, এখানে উনি কোন ঘরে থাকতেন, শুতেন, খেতেন, বেডরুম, মানে এ টু জেড এখানে সাজিয়ে গুছিয়ে, আসলে উনি এই বাড়িটাতে থাকতেন তো, সুতরাং এই বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট। সুতরাং সত্যি ভীষণ ভালো লাগে। আর দেখো এই জিনিসটা কতটা সুন্দর দেখতে লাগছে, তাই না? এটাও কিন্তু ওনার উপহারে পাওয়া, দেখো কীভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দেওয়া হয়েছে। তো এখনও কিন্তু আমাদের এই গিফটের ঘরটাই রয়েছে। জানি না তোমাদের কীরকম লাগছে, অনেকটা লং ভিডিও হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু যদি ডিটেলস ভিডিও দেখতে হয়, পুরোপুরি জানতে হয়, তাহলে তো এটা একটু দেখতেই হবে। আর আদারওয়াইজ তাহলে কেটে এডিট করে
ছোট বড় হয়ে যাবে, মানে সেটা তো তাহলে এডিটেড ভিডিও হয়ে গেল। তো চলো এবার ইন্টারেস্টিং স্টাডি রুম, মানে ইন্দিরা গান্ধী কোন রুমে স্টাডি করতেন এবার সেইটাই তোমাদেরকে দেখাবো। এই যে সেই ঘরটা, দেখো মনে হবে যে এখানে কেউ থাকে না, এত বছর হয়ে গেছে। কতটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা, ঠিক ঠিক অবিকল এরকমই ছিল যখন ইন্দিরা গান্ধী এই বাড়িটাতে বসবাস করতেন। দেখো কত বই খাতা, বাপরে বাপ। ওইটা কিন্তু ওনার স্টাডি রুম ছিল ইন্দিরা গান্ধীর। চলো নেক্সট তোমাদেরকে দেখাবো। আচ্ছা এইটা কিন্তু যেই ঘরটাতে আমরা এখন ঢুকলাম, এটা কিন্তু রাজীব গান্ধীর ঘরে আমরা এসে গিয়েছি। তো রাজীব গান্ধী তো আমরা জানি যে রাজীব গান্ধী কী করে তার দেহত্যাগ হয়েছিল। ইন্দিরা গান্ধীও যেমন তার নিজের দেহরক্ষীর কাছে তার মৃত্যুবরণ করতে হয়েছিল। উনি যখন পায়চারি করছিলেন সেই সময় তাকে গুলিবদ্ধ করা হয়। প্লাস রাজীব গান্ধীও কিন্তু তাকে ফুলের মালা পরানো হয়, সেই মালার মধ্যে বোমা সেট করে কিন্তু বাস্ট করানো হয়। মানে ভীষণই মর্মান্তিক জিনিস, ভীষণই মর্মান্তিক বিষয়। তো চলো এবার রাজীব গান্ধীর ঘরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। ওনারও কিন্তু ছোট থেকে বড় হওয়া মানে যত অবধি উনি ছিলেন জীবিত তত অবধি সমস্তটা রয়েছে। তার নিজের হাতে তোলা ফটো, এই যে রাজীব গান্ধীর যে ওয়াইফ সোনিয়া গান্ধী, এই যে তার ফটো দেখে নাও তোমরা, দেখলে বুঝতে পারবে। এই সমস্ত কিছু কিন্তু এখানে সুন্দর করে থরে থরে সাজিয়ে রাখা আছে। আশা করছি তোমরা পুরোপুরি বুঝতে পারছো, তোমাদের ভালো লাগছে। তো রাজীব গান্ধী কিন্তু উনি কিন্তু এই যে দেখতে পাচ্ছ কত বড় ফুলের মালা। উনি কিন্তু প্লেনের পাইলট ছিলেন, দেখলেই তোমরা বুঝতে পারবেন। তারপরে কিন্তু তিনি রাজনীতিতে যোগদান করেন। এরপরে তোমাদেরকে দেখাবো যে উনি যেদিন ওনার মারা যান সেই সময় উনি কি পোশাক পরিচ্ছদ পরেছিলেন, সেই সময় ওনার কি পোশাক ছিল, তার যে কি বীভৎস মানে অবস্থা, ওটা এখনও সংরক্ষণ করে রাখা আছে। সত্যি দেখলে খুবই মনটা খারাপ হয়ে যায়, মানে কি বলবো। তাও এটিগুলো যে সব প্রিজার্ভ করে রাখা আছে, এই যে দেখতে পাচ্ছ উনি কিন্তু এই পোশাকটা পরতেন। এইবার হচ্ছে তোমাদেরকে দেখাই এই সেই পোশাকটা যেটা পরে কিন্তু তার সময় মারা গিয়েছিলেন। সেই সময় কিন্তু উনি এই পোশাকটা পরেছিল, দেখতে পেয়েছো তোমরা, দেখে নিলে। চলো এবার নেক্সট তোমাদেরকে দেখাই। উনি কিন্তু ভীষণই পপুলার একজন ছিলেন, দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো তোমাদেরকে আবার একটু ভালো করে দেখিয়ে দিই। দেখো সমস্ত জিনিস কিন্তু এখানে ইন্ডিয়া গভর্নমেন্ট সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে। একদম কি উনি কি পেন পেন্সিল কাঁচি ব্যবহার করতেন সেগুলোও সুন্দর করে সাজিয়ে রাখা আছে। এবার কিন্তু আমরা ওনারা যেই জায়গাগুলো ব্যবহার করতেন সেই ঘরগুলো তোমাদেরকে দেখাই। এই যে চলো, এই যে প্রথমে যে ঘরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইন্দিরা গান্ধীর ঘর। এই যে তোমরা দেখে নাও, এটা পুজো রুমটা একটু স্কিপ হয়ে গিয়েছে, ভালো করে দেখাতে পারলাম না। বেডরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে বেডরুমটা দেখো এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে না, মনে হবে না যে এখানে কেউ নেই। পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ করে গুছিয়ে রাখা আছে। চলো নেক্সট হচ্ছে এটা ডাইনিং রুম, মানে এখানে কিন্তু সবাই বসে খাওয়া দাওয়া করতো। দেখো কত বড় ডাইনিং টেবিলটা, আর কি সুন্দর পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা আছে। এবার নেক্সট তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো। এই যে সেই স্পটটা তোমরা দেখলে বুঝতে পারবে, এখানে উনি পায়চারি করছিলেন, তখন ইন্দিরা গান্ধীর দেহরক্ষী তাকে কিন্তু গুলি করে। আর উনি এই যে সেই জায়গাটা উনি কিন্তু এখানেই দেহত্যাগ করে ফেলেন। তো যাই হোক, এই ছিল ওভারঅল ইন্দিরা গান্ধী মিউজিয়ামের ডিটেলস ভিডিও। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, একটুও বাদ দিইনি বলে তো আমার মনে হচ্ছে। পুরোপুরি ডিটেলস ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর পরবর্তী আরও কিন্তু অনেক এরকম নতুন নতুন ভিডিও আসছে, ডিটেলস ভিডিও, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। টাটা, খুব ভালো থাকো তোমরা।